দ্বীপ জেলা ভোলার মানুষ ভৌগোলিক বিচ্ছিন্নতায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরই নির্ভরশীল থাকে। অভিযোগ উঠেছে দক্ষ জনবল ছাড়াই পরিচালিত হচ্ছে অনেক প্রতিষ্ঠান। একের পর এক ঘটছে প্রসূতি এবং নবজাতকের মৃত্যুর মতো ঘটনাও। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অবহেলা আর ভুল চিকিৎসার কারণেই অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। অঙ্কুর রায়ের ছবিতে বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার মানুষের উন্নত চিকিৎসার ভরসা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসার সুবিধার সীমাবদ্ধতার সুযোগে জেলায় গড়ে উঠেছে অনেকগুলো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। যদিও অনেক প্রতিষ্ঠানে নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স কিংবা অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, তারপরও নিয়মিত সিজারিয়ান অপারেশন সহ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হচ্ছে। বুরহানুদ্দিনের গৃহবধূ মোর্শেদা নিয়মিত চেকআপের জন্য উকিলপাড়ার মাতৃনিলয় নার্সিং হোমে গেলে নির্ধারিত সময়ের প্রায় 5 সপ্তাহ আগে ভয়ভীতি দেখিয়ে সিজার করাতে বাধ্য করে। অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হলে আবারও লিখিত সম্মতি ছাড়াই দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পর 16 জুন তার মৃত্যু হয়। তাদের অবহেলায়, তাদের এই ভুল চিকিৎসার কারণে আমি আমার বোনকে হারাইছি। এই হাসপাতাল কর্তৃপক্ষে কঠিনভাবে শাস্তি হোক। যা করছে ফার্মিন ম্যাডামে, আমরা এটার উপযুক্ত বিচার চাই। আর ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে সিভিল সার্জনের দ্বারা গেলে ওরা এই সব ডাক্তার সব একতাবদ্ধ হয়ে যায়। গাইনি বিশেষজ্ঞ না হয়েও অস্ত্রোপচার করায় নিহতের পরিবার মাতৃনিলয় নার্সিংহোমের স্বত্বাধিকারী মাহবুবা পারভিনের বিচারের দাবিতে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে মাহবুবা পারভিন। আপনাকে যে বলছে রং, বললাম না, আপনি কি জরিমানা, প্রধানমন্ত্রী সহ জরিমানা, সেটা আমি কিভাবে করবো? আমি কি সার্জন? লক্ষ লক্ষ কোটিবার মিথ্যা। ডাক্তার জীবিত আছে, আমি অপারেশন করি না, আমি কেন করবো অপারেশন? মোর্শেদা ছাড়াও ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে এক প্রসূতির মৃত্যু, ভুল ইনজেকশনে গর্ভের সন্তান সহ আরেক প্রসূতি, চিকিৎসা অবহেলায় 2 প্রসূতি ও 2 নবজাতকের মৃত্যুর অভিযোগ রয়েছে। গত 6 মাসে এমন ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল ছাড়াই অনেক প্রতিষ্ঠানে করা হচ্ছে অস্ত্রোপচার ও চলছে গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রম। এই যে প্রতিনিয়ত মারা যাচ্ছে, তদন্ত কমিটি হচ্ছে, তদন্ত কমিটিটা সিভিল সার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। ভোলায় যে সংস্থাগুলো স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সেগুলো যাতে করে আরও ভালো করে কাজ করে, সেজন্য স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে আরও উদ্যোগী হতে হবে, আরও তদারকি বাড়াতে হবে। অপচিকিৎসার ফলে রোগীর মৃত্যু হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির এই নেতা। আমাদের কমিটির মাধ্যমে এখান থেকে সুপারিশনামা পাঠাইছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কোনো অবস্থাতেই মূল চিকিৎসা বা কিছু আছে প্রতিষ্ঠানের গাফলতি, প্রতিষ্ঠানের স্টাফদের গাফলতির কারণে এই সমস্যাগুলি হয়। অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। অন্যদিকে নিয়ম না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না বলছেন জেলা প্রশাসক। তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা যদি তদন্তে বের হয়ে আসে, সেক্ষেত্রে আমরা ডিজি অফিসে লাগবে। তাদের আসলে হাসপাতালের লাইসেন্স স্থগিত হবে না বন্ধ হবে, সেটা ডিজি অফিস সিদ্ধান্ত নেবে। এক্সক্লুসিভলি ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে সেগুলো কীভাবে পরিচালিত হচ্ছে এগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যাচাই করব একটি বিষয়, এবং কোনো ব্যত্যয় পাওয়া গেলে সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুল চিকিৎসায় 6 মাসে অন্তত 20টি মৃত্যুর পর তদন্ত কমিটি গঠিত হলেও শাস্তির নজির খুবই কম। অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হলে প্রসূতি ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিয়ে শঙ্কা কাটবে না বলেই মনে করছেন ভোলাবাসী। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।